বেপর্দা নারী তো কি করে বলেন আপনি? বেহায়া নারী রাস্তায় কি করে? বাজারে মার্কেটে বেপর্দা নারী কি করে? রূপের ফেরি করে, যৌবন ফেরি করে, ফেরিওয়ালা। হা হা, হায় 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 হায়, জানেই না আত্মপরিচয় যার নাই তার আছেটা কি? নিজেকেই যে চিনে না, আমি কে, আমার এই দেহ কার দেওয়া, আমি আসলাম কেন, আমি করছি কি? এত লক্ষ পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার কি, তার ফায়দাটা কি বলেন? রাস্তার 100 যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি? আর যুবক তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি? শরীরের ক্ষতি ছাড়া, নিজের যৌন ক্ষতি ছাড়া, নিজের শারীরিক যৌবনের সুঠাম শক্তি নষ্ট হওয়া ছাড়া অল্প কিছুদিনের পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায়, এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা? আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান ফইরে যায় নিচের দিকে জায়গা, এই যে এটা আলগি দেয় পরপর টানে, এটা উর্ফের দিকে, ওই যে নাই যে শরীর লেগেছে। আমরা তো জীবনে কোনোদিন কোন হুজুর জীবনে ফায়জামা এরূপ টানছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে প্রথম কথা, হে পুরুষ হে নারী, মনে রাখো তুমি, আল্লাহ বলেন আমি তোমাকে বেহুদা বানাই, আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা ইচ্ছা আছে, আমি এত কষ্ট করে তোমাকে সাজিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি যেন এটা এমনি বুঝি, আল্লাহ যেন বলে বান্দা শোনো, তোমার গল্প তুমি শোনো, আমি না যেদিন তোমার নাক লাগাইছি তোমার মায়ের পেটে, সেদিন আমি নাক লাগাইছি তো একবার, তাকাইয়া দেখছি 1,00,000 বার, তাকাইয়া দেখছি 1,00,000 বার। চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি, গরু ছাগল কুকুর বিড়ালের, তারা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি, তাকাই আবার তোমাকে দেখছি, দেখে আমি যখন বুঝছি হ্যাঁ বান্দা তোমারটাই সবচেয়ে সুন্দর, তখন আমি আল্লাহ তাআলা এরপর একটা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে মানুষ তুমি বিশ্বাস করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। নাক লাগিয়েছি একবার, চেয়ে দেখেছি 1,00,000 বার, কান লাগাইছি একবার, তাকিয়ে দেখছি 1,00,000 বার, বারবার দেখে দেখে 9 মাস আমি কি করলাম? আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে 1 সেকেন্ডেই বানাইতে পারতাম, পারতো কিনা? কোন বললেই তো হতো, আমি যদি বলি হও তাইলেই তো হয়ে যায়। তাইলে তোমাকে এতদিন কি করলাম? যত্ন করে বানিয়েছি, মনের মতো করে সাজিয়েছি, আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে বান্দা আমি বানিয়েছিও তোমাকে, আমি সাজিয়েছিও তোমাকে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। কে বানিয়েছেন? কে সাজিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম, তোমার কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তোমার যা মন চায় তাই করবা তুমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 2 নাম্বার হলো কি মনে করা? আল্লাহ তাআলা বলেন এক তো মনে রাখবা আমি তোমাকে অনর্থক বানাই নাই,
বন্দিগির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবী আমি তোমার জন্য, শুধু তোমাকে আমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम पृथ्वी আমি তোমাকে দিলাম, শুধু তুমি আমার জন্য, আমার জন্য। গোটা পৃথিবী তুমি উপভোগ করো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলে গোটা পৃথিবীর জমিন বান্দা আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি। একবার ঘর বানাও, মিল বা ফ্যাক্টরি, গার্মেন্টস, নিজের হাঁটা, নিজের যানবাহন, নিজের চলাফেরা, নিজের বসত, নিজের ফল, নিজের ফসলের গাছ, যা মন চায় এই জমিনের ব্যবহার করছো। কই জমিন একবারও প্রতিবাদ করে না, কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন না? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো না। 2 নম্বরে এই কথাটা মনে রাখা, আমিও মনে রাখি, আপনিও মনে রাখি। আল্লাহ বলে আমি গাফিল না, আমি গাফিল না। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাবা ঘুমায়, আমি ঘুমাই না। মেম্বার ঘুমায়, আমি ঘুমাই না। মেয়র ঘুমায়, আমি ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, আমি ঘুমাই না। র্যাব ঘুমায়, আমি ঘুমাই না। পুলিশ ঘুমায়, আমি ঘুমাই না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দেওয়া যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, নাফরমান যে যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দা প্রত্যেকের গুনাহ ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে, একাই দেখতে যথেষ্ট। আমি সব খবর রাখি। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রাত 2টা বাজে যুবক, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে ভাবলা মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়া পড়শি ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা, কেউ নাই, কেউ নাই, সব ঘুমিয়ে গেছে। যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো। মনে মনে ভাবছো কেউ দেখে না। আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা বলেন আমার ঘুমও আসে না, আমার তন্দ্রাও আসে। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্লান্তিও নাই, আমার বিশ্রামও নাই, আমার বিস্মৃতিও নাই, আমার ভুলও নাই, আমার পথও হারাই না। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আছি তো আছি, থাকবো তো থাকবো। ওমা রব্বুকা বিগাফিল, আমাকে তুমি গাফিল ভেবো না। কি ভেবো না? বাপ বলেন না, গাফিল। তাহলে 1 নাম্বার, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। বলেন 1 নাম্বার কি? 2, আল্লাহ আমার থেকে গাফিল নয়। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি করতে হবে বলেন না? ফিরে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলেন তোমাকে আমার দিকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন তোমাকে আমার কাছে জমা হতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহর কাছেই তোমার প্রত্যাবর্তন। আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সকলেই আমার কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
ভেতর বাহির প্রকাশ্য গোপন সব যিনি জানেন তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। এইভাবে বারবার 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 লক্ষবার হাজারবার আল্লাহ বলছেন বান্দা ফিরতে হবে, ফিরতে হবে, আসতে হবে আমার কাছে, আমার কাছে। এতবার বলার পর আপনার একবারও কানে লাগলো না? একবারও না? আফসোস, আফসোস। নিজেকে কি পরিমাণ অহংকারী মনে করে নাফরমান বলেন তো। ভেড়ার মতো বিড়ি খায় স্বাভাবিক মুডে, বাহ 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 কথা কয় দে, আমরা জমিদার ম্যানেজার, তাকে ধরবার কেউ নাই। মিথ্যে বলে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, মহিলা বেপর্দা চলে বাজারে মার্কেটে, এটাকে ফ্যাশন মনে করে, অনর্থক শরীর দুলায়, অনর্থক বেপর্দা ঘোরে, নিজেকে অহংকারী মনে করে। অহংকারী কেউ ধরবার নাই। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে জিন্দিগি কাটায়, ঘুমায়, কেউ ধরার নাই, কেউ কিছু বলবে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো আমি না নগদ শাস্তি দিতে পারি, আমি পারি, সেই ক্ষমতা রাখি আমি, কিন্তু আমি বিচারের জন্য, ফায়সালার জন্য আলাদা একটা দিন, হাসরের দিন, কিয়ামতের দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা দিন ঠিক করছি, এই কারণে নগদ শাস্তি দিলাম না, নয়তো ইচ্ছে করলে প্রতিটা নাফরমানির পরে জলদি জায়গায় শাস্তি দিতে পারতাম। বলেন পারতো কিনা? ওই বাপ বলেন না কেন, পারতো কিনা বলেন না? ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান, আপনাদেরকে আল্লাহ তাআলা যদি ফেরেশতা পাঠাইয়া বলতো এই যে তেজে ফজরের নামাজ পড়ে না, তার একটা ফাসাদ গিয়ে একটা লাথি মার, একটা লাথি মার, জানোয়াররে একটা লাথি দে, একটা লাথির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না, টলারে ওড়ন লাগতো না, নরসিংদী গিয়ে পড়বে এমনি লাথির লগে, আর বোর্ডে ওড়ন লাগতো না। পারে না আল্লাহ তাআলা? তাইলে কি পরিমাণ দয়া করছে, কতবার ছেড়ে দিচ্ছে বলেন না বাপ। হায় হায় হায়, যুবক তোমরা চেহারা দেখো না বাপ, এই ছেলেরা তোমরা তুমগো চেহারা দেখো, তোমাগো বেনামাজি চেহারা দেখো, আর নামাজি আমরা যারা আমাদের চেহারা মিলায় দেখো, দেখো না বাপ, দেখো একটু হিসাব করে দেখো। একটা বিবেকবান মানুষরে বলে দেখো না কার চেহারা সুন্দর, কার চেহারাত মায়া লাগে, কার চেহারায় মহব্বত লাগে, দেখো না, দেখো না নাফরমানের চেহারা কেমন, পাথরের মতো, পাথরের মতো, পাষাণের মতো, পিশাচের মতো। ইমানদারের চেহারা নূরে নূরে চমকা। আল্লাহর নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। নবীজি বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি।